এই যে আমি শসাটা কেটে নিচ্ছি। এরকম বড় দুটো শসা আমি নিয়ে নিয়েছি। আজকে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। এখানে আমি পেঁয়াজ রসুন আগে দিয়েছিলাম, জিরা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে দিলাম, আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম, কুচো চিংড়ি। এই চিংড়ি দিয়ে করলে খুবই মজার হয়। এখন কষিয়ে নিলাম, নিয়ে শসাটা দিয়ে দিলাম। শসা দিয়ে আবারও কষিয়ে নিলাম। আমি কিন্তু পানি দিইনি, শসা থেকে পানি উঠেছে। এখন ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কোনো আলাদা পানি এখানে ব্যবহার করিনি। ঢেকে দিলাম। এই তো শসা থেকে পানি উঠেছে। এখন নারকেলের দুধটা দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে আসছে। কাঁচামরিচটা দিয়ে দিলাম ফালি করে। খুবই মজার এই নারকেলের দুধে শসাটা। এই তো হয়ে গেল, আমি সার্ভ করে নিচ্ছি। খুবই মজার হয়েছে, একবার হলে করে খাবেন আমার রেসিপিটা। সবাই ভালো থাকবেন।